ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। তো আজকে আমি তোমাদের সামনে নিরামিষ ভোগের একটা আলুর দমের রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে বাদামি আলুর দম। তো এই আলুর দমটা খুব সুন্দর খেতে হয়। এর আগে আমি আলুর দমের অনেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই আলুর দমটা করার জন্য এখানে আমি বাদাম বেটে নিয়েছি, তার সঙ্গে চারমগজ দিয়েছি। তো বাদাম বাটাটা দিয়েই কিন্তু আলুর দমটা রান্না হবে। এছাড়া আরও উপকরণ যাবে, তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। মেন উপকরণ যেটা বাদাম দেখিয়ে দিলাম। এই বাদামটা অনলাইন আমি ভিজিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। তাতে করে কি হয়, খুব সুন্দর করে একটা পেস্ট হয়ে যায়। তোমরা ভিজিয়েই ভালো করে বেটে নেবে বাদামটা। এবারে আমি যে সেদ্ধ করা আলু নিয়েছি, ঠিক এইরকম সাইজের আলুগুলো নিয়েছি, গোটা গোটা, মানে বেবি পটেটো যেরকম বলে। তো সেই রকম আলুগুলো নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, হালকা করে একটু নেড়ে নিতে হবে। আচ্ছা, আলুগুলো আমার একটু নাড়া হয়ে গেছে। আলুগুলো আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম। এটা সেদ্ধ করা আলু দিয়েই বেশি ভালো লাগে। এবারে আমি আলুগুলো তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো কালো জিরে। তোমরা সাদা জিরেও ইউজ করতে পারো। তো আমি এখানে কালো জিরেটা দিচ্ছি। কালো জিরেটা দিলে খেতেও খুব সুন্দর লাগে। তারপরে এখানে আমাকে দিয়ে দিতে হবে তেজপাতা। একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি লঙ্কা ফোড়ন দেব না। আর বাটা মশলার মধ্যে যেটা দিয়ে দেবো, আদা বাটা 2 চামচ আদা বাটা, অল্প একটু জল দিয়ে কষিয়ে নেবো। ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসছে বা আদার যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা একটুখানি সময় ধরে কষাতে হবে। আচ্ছা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এখানে কিন্তু শুধু আদা কাঁচা লঙ্কা আমি দিইনি, তার সঙ্গে আমি গোটা জিরে আর গোটা ধনেও আমি বেটে নিয়েছিলাম। তোমরা যদি চাও ধনে জিরেটা আলাদা আলাদা দিতে পারো। আচ্ছা, এখানে আমি টমেটো বাটাটাও দিয়ে দিলাম। টমেটোর যে পেস্ট আমি সেদ্ধ করে নিয়ে একটা গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। এই গুঁড়ো মশলাটা একে একে পড়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি সানরাইজের আমি হলুদ গুঁড়ো দিলাম খুব সামান্য। তার সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর তার সঙ্গে কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আচ্ছা, তার সঙ্গে এখানে আমি কয়েকটা মটরশুঁটি, এটাও আমি দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেলটা ছেড়ে আসে। তো কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো, আর পরিমাণ মতন নুনটাও আমি দিয়ে দেবো। যদিও আলু সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম, তাই খুব সামান্য, নুন বেশি আমি দেব না, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি অল্প একটু খুব সামান্য বাটনা জলটা আমি দিয়ে দিচ্ছি, মানে মশলার বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম। তাতে করে কি হবে, মশলা কষানোর সময় গায়ে খুব একটা লেগে যাবে না। এই ছোটো ছোটো আলু দিয়ে আলুর দম শীতকালে কচুরির সাথেও ভালো লাগবে, খিচুড়ির সাথেও ভালো লাগে, বা পোলাওয়ের সাথেও তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। এবার একটু তেল ছেড়ে আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে।
যতক্ষণ না তেল ছেড়ে না আসছে। এবারে আমি যে উপকরণটা দেব সেটা হচ্ছে বাদাম বাটা। তো বাদামটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চারমগজ সহযোগে বেটে নিয়েছিলাম। তো বাদাম বাটাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা বাদামি আলুর দম, বাদাম বাটাটাও এখানে আমি পড়ে যাচ্ছে। তারপরে সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে একটু তেল ছেড়ে এসেছে। কত সুন্দর একটা গ্রেভি এসেছে এবং কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। এবারে আমি খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো, খুব সামান্য, মানে যেটা অপশনাল, একটু ধনে গুঁড়োটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন মতন, মানে ধনে গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। এটা কিছুই না, এটা রান্নায় একটা আলাদা ফ্লেভার আসবে। তো আমি এখানে ধনে কিছুটা বেটেও নিয়েছিলাম, ধনে জিরে। তো কালারটা বেশ বাদামি এসে গেছে। এবারে আমি একটু খুব সামান্য জল দেবো, খুব সামান্য, যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেরকমই জল রাখবে। তো আমি এটা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি, তাই খুব সামান্য একটু গ্রেভি রাখবো। তোমরা তোমাদের পছন্দ মতন ঝোলটা দেবে, যে যেরকম ঝোল খাবে ঠিক সেরকমভাবেই তোমরা বানাবে। কড়াইশুঁটিটা মাস্ট, শীতকালে যেহেতু এখন কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, তাই কড়াইশুঁটি দিয়ে আলুর দমটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খেতেও কিন্তু দারুণ লাগে এই রান্নাটা। আর এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ঝালের পরিমাণটা তোমরা কম বেশি দিতে পারো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক সেরকমই ঝালের পরিমাণটা রাখবে। আচ্ছা, এবার আমি ঢাকনা দিয়ে 3 মিনিট মতন ঢেকে দেবো। আচ্ছা, আলুর দমটা আমার প্রায় হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুর দমটা প্রায় হয়ে গেছে। এখানে আমি বেশ কয়েকটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আমি গুঁড়ো গরম মশলাও ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘি দিতে পারো। তো আমি এটা নিরামিষ আলুর দম একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানালাম। তো আমি যেরকমভাবে বানালাম তোমরা একইভাবে বাড়িতে বানাবে। অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করবে এবং ফলো করে দেবে। ধন্যবাদ পাশে থাকার জন্য।